আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের প্রতিষ্ঠানের নাম কি? চট্টগ্রাম সরকারি মডেল উচ্চ আচ্ছা, বিদ্যালয়। তাহলে তোমরা আসছো এখানে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং 2026। তাহলে তোমাদের প্রজেক্টের নাম কি? স্যার, আমাদের মূল ভাবনা হচ্ছে জ্বালানি তেলের উপর চাপ হ্রাস করার আচ্ছা। উপায়। আর আমরা জ্বালানি তেলের উপর চাপ হ্রাস করার জন্য দুইটি উপায় বের করেছি। আর আমাদের প্রজেক্টে দুইটি অংশ, একটি হচ্ছে ইথানল ব্যবহার করে জ্বালানি তেলের উপর চাপ হ্রাস করার উপায়, অপরটি হচ্ছে নদী প্লাস্টিক রিফাইনিং প্রকল্প। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তাহলে এটা থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি? জি স্যার, তাহলে আমি কি বর্ণনা করবো সবগুলো? আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি রাসেল হোসেন শান্ত, চকমারাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং 2026 এর কর্মসূচির অনুষ্ঠানে আমি এবং আমার দল এসেছি। আমি তৈরি করেছি ইথানল ব্যবহার করে জ্বালানি তেলের উপর চাপ হ্রাস করার উপায়। আমরা জানি বর্তমান বিশ্বে জ্বালানি চাহিদা প্রচুর, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা সঠিকভাবে জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। আর এই ভোগান্তিকে দূর করার জন্য আমরা ইথানলকে ব্যবহার করতে পারি পাওয়ার অ্যালকোহল হিসেবে। খুবই ভালো। পাওয়ার অ্যালকোহল হলো ইথানল এবং খনিজ তেলের একটি সংমিশ্রণ। সাধারণত ইথানল উচ্চ রেটিং এবং অকটেন রেটিং সম্পূর্ণ হওয়ার কারণে এটি ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়ায় এবং মোটর গাড়ি বা ইঞ্জিনের নকিং সিস্টেমকে রোধ করে। Right. আমরা প্রথমত আখ ক্ষেত্র থেকে ইথানল তৈরি করতে পারি। আর ইথানল তৈরির এটা হচ্ছে আখ ধাপগুলো খেতে হলো, হবে, হ্যাঁ? জি স্যার, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আখ ক্ষেত্র থেকে আখ সংগ্রহ করব এবং সেই আখ থেকে চিটাগুড় সংগ্রহ করবো। এর ধাপগুলো হলো, প্রথমে ইনভার্টেস এনজাইমের সংস্পর্শে আখ ক্ষেত্র চিনিকে 37°C তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে সেখান থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। দ্বিতীয় ধাপে উৎপন্ন গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে 20 থেকে 24°C তাপমাত্রায় জাইমিস এনজাইমের সংস্পর্শে গাজন ঘটালে সেখান থেকে ইথানল অ্যালকোহল এবং শক্তি পাওয়া যায়। উৎপন্ন ইথানল অ্যালকোহলটি অবিশুদ্ধ, তাই কি বিশুদ্ধকরণ কারখানায় নিয়ে আসা হয়। এই বিশুদ্ধীকরণ কারখানায় অ্যাজোট্রপিক পাতন, আংশিক পাতন এবং মলিকুলার সিভের মাধ্যমে একে বিশুদ্ধ করা হয়। এরপরে যে বিশুদ্ধ ইথানল পাওয়াও আমরা সেটাকে ট্রাকের মাধ্যমে বিভিন্ন পেট্রোল ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ করব। আমরা জানি যে সাধারণত ইথানলকে জ্বালানির 20 থেকে 30% ব্যবহার করা হয়, অর্থাৎ 100 লিটার জ্বালানির সাথে আমরা 20 থেকে 30 লিটার ইথানল ব্যবহার করতে পারি। আর এভাবেই আমরা জ্বালানির চাহিদা মোকাবিলা করতে পারবো। বর্তমান বিশ্বে উন্নত দেশ যেমন আমেরিকা, ব্রাজিল এবং কানাডার মতো দেশগুলো এই ইথানলকে তাদের জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে। আর আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখানে প্রচুর পরিমাণে আখ, ভুট্টা এবং গম উৎপন্ন হয়। আর সেই জন্য আমরা এখান থেকে প্রচুর পরিমাণে ইথানল তৈরি করতে পারি এবং জ্বালানির চাহিদা মোকাবিলা করতে পারি। এবং দেখা যাবে যে আমরা যদি এভাবে ইথানল তৈরি করি, তাহলে বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা ইথানল গুলোকে বিদেশে রপ্তানি করতে পারবো। এর ফলে বাংলাদেশে যেমন তেলের চাহিদা মিটবে এবং বাংলাদেশ সমৃদ্ধ হবে, ঠিক তেমনি বিদেশে বাংলাদেশের সুনাম বাড়বে এবং বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আর যা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার জন্য অর্থনৈতিক দিক থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে। অবশ্যই। আমাদের দ্বিতীয় অংশটি, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ। আচ্ছা আসসালামু আলাইকুম, আমার নাম সাজেদ জাহিন। আমি আমার প্রকল্পের দ্বিতীয় অংশটি ডিজাইন করব। আচ্ছা। আমাদের প্রকল্পের দ্বিতীয় অংশের নাম প্লাস্টিক থেকে জ্বালানি নদী প্লাস্টিক রিফাইনিং প্রকল্প। তো আমাদের বর্তমানে আমাদের পৃথিবীতে অনেক নদী আছে যেগুলো অনেক বেশি দূষিত। এই নদী দূষণের মূল কারণ হলো প্লাস্টিক বর্জ্য। এই প্লাস্টিক বর্জ্য বিভিন্নভাবে আমাদের নদীতে যায়, যেমন আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, কারখানার প্লাস্টিক হোক যায়, কিন্তু এই প্লাস্টিক বর্জ্য নদীতে গিয়ে হাজার হাজার বছর ধরে না পচে নদীকে ক্রমাগত আরো দূষিত করতে থাকে। আর নদী দূষণ হলো আমাদের জন্য ক্ষতিকারক একটা সমস্যা, কারণ নদী দূষণের ফলে আমাদের পরিবেশ, আমাদের জীববৈচিত্র্য এবং মানব জীবনের উপর অনেক ক্ষতির প্রভাব হয়। অন্যদিকে আবার আমরা এই বিগত কয়েক মাস ধরে জ্বালানি সংকটের কারণে অনেক ভোগান্তি ভুগছি। আমরা দেখেছি পেট্রোল পাম্পে লম্বা লম্বা লাইন আছে, আবার এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না বা এলপিজি গ্যাসের দাম ক্রমাগত বাড়তে থাকছে। এই দুটি বড় সমস্যার একটি সমাধান আমরা আজকে উদ্ভাবন করেছি, যেটি হলো আমাদের এই প্রকল্প। আমাদের এই প্রকল্পে সর্বপ্রথম নদী থেকে বর্জ্য প্লাস্টিক জাহাজের মাধ্যমে সংগ্রহ করা হবে এবং সেটি আমাদের পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে নিয়ে আসা হবে এবং সেই ফ্যাক্টরিতে এনে সেটি পরিষ্কার করা হবে এবং সেটিকে পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে তিনটি জ্বালানিতে পরিণত করা হবে। সেই তিনটি জ্বালানির প্রথম হলো পাইরোলাইসিস তেল। পাইরোলাইসিস তেল হলো আসলে ডিজেল রেঞ্জ ফুয়েল জাতীয় একটি তেল, যেটি জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব এবং সেটি আরেকটু রিফাইনিং এর মাধ্যমে পেট্রোল বা ডিজেলের মতো গাড়িতে ব্যবহার করাও সম্ভব। দ্বিতীয়ত আমরা পাবো সিনগ্যাস এক ধরনের জ্বালানি, যেটা আমরা ব্যবহার করে জেনারেটর বা ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং প্লাস্টিকটি আমরা বিনা অক্সিজেনে পুড়িয়ে আমরা যে অংশ বিশিষ্ট থাকবে সিনগ্যাস এবং পাইরোলাইসিস তেল পেয়ে, সেটি হলো কার্বন বা চার হলো কার্বন সম্পূর্ণ একটি বস্তু, যেটি মাটিতে ব্যবহার করে আমরা মাটির পুষ্টি ক্ষমতা ধারণ ক্ষমতা বাড়াতে পারি এবং পানি ধারণ ক্ষমতা বাড়াতে পারি। এবং কার্বন যেহেতু অনেক সুন্দর একটি জ্বালানি, এটি জ্বালানি হিসেবেও ব্যবহার করা সম্ভব।
আমাদের এই আজকের এই প্রতিযোগিতা স্টার্ট আপ হিসেবে আমাদের এই প্রকল্পটি অনেক গ্রহণযোগ্য, কারণ এটি ব্যবহার করে ভবিষ্যতে বাস্তবায়নের মাধ্যমে কেউ একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারবে। এই জন্য আমরা মনে করি আমাদের এটি শুধু একটি স্কুল প্রজেক্ট নয়, বরং দুইটি বাস্তব সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান। ধন্যবাদ। খুবই সুন্দর একটি প্রজেক্ট। আমরা এখানে দুটি প্রজেক্ট দেখলাম, একটি হচ্ছে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, আর একটা হচ্ছে প্লাস্টিক থেকে জ্বালানি, যেটা নদী প্লাস্টিক রিফাইনিং প্রকল্প এরা তৈরি করেছে। খুবই সুন্দর দুটি প্রজেক্ট এটা তৈরি করেছে। আশা করা যায় যদি অদূর ভবিষ্যতে এরা যথাযথ সাপোর্ট পায়, তাহলে হয়তো বা এই প্রজেক্টগুলো কাজে লাগিয়ে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো, আশা করি। ধন্যবাদ।